নমস্কার বন্ধুরা, রেসিপিজ উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নববর্ষ স্পেশাল ভাপা সন্দেশের রেসিপি। তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কেমন করে করছি। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু প্রথমে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এখানে 3টে প্যাকেটের দুধ নিয়েছি, মানে 1.5 লিটার দুধ নিয়েছি। সেটা আমি একে একে ঢেলে দিচ্ছি। আর এই জলটা যদি আপনারা দেন দুধ জাল দেওয়ার আগে, তাহলে কিন্তু নিচে তলায় দুধটা লেগে যাবে না জাল দেওয়ার সময়, সেই জন্য জলটা ইউজ করা। তো আমি দেখুন প্যাকেটের দুধগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে আর খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা এই রেসিপিটা এই নববর্ষে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবার দুধটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এইভাবে দেখুন ফুটে গেলেই বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে অল্প অল্প করে ভিনিগার এর মধ্যে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কাটাতে পারেন, বা ছানা কাটার পাউডার পাওয়া যায় সেটা দিয়েও কাটাতে পারেন, বা টক দই দিয়েও কাটাতে পারেন। তো আমি এখানে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল নিয়েছিলাম। তবুও যদি ছানাটা না কাটে, তাহলে আপনারা অবশ্যই এই ভিনিগারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, মানে সমপরিমাণ ভিনিগার আর জলটা দিতে হবে এখানে। তারপরে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করার পরে কিন্তু আমার শেষ পর্যন্ত ছানাটা দেখুন খুব সুন্দরভাবে কেটে গেছে। কিভাবে বুঝবেন ছানাটা কেটেছে? দেখুন জলটা আর ছানাগুলো সেপারেট দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এরপরে একটা সুতির কাপড়ে আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব। এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটা এই নববর্ষে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। তারপরে একটু জলটাকে আমি চিপে নিচ্ছি। যে কোনো সুতির কাপড়ে কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। তারপরে দেখুন এবার ভালো করে আমি ধুয়ে নেব, যাতে ভিনিগারের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, টক ভাবটা চলে যায়। সেজন্য ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। জলটাকে চেপে বের করে নিয়ে কোনো একটা ভারী জিনিস দিয়ে এটাকে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু জলটা খুব সুন্দরভাবে ঝরে যাবে। আমার ছানা থেকে জল ঝরানো হয়ে গেছে, দেখুন ড্রাই হয়ে গেছে ছানাটা। এবার ছানাটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে 1 বাটি গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো এলাচ গুঁড়ো, আর 2 চামচ এখানে আমি লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা চাইলে লিকুইড দুধটা দিতেও পারেন, নাও দিতে পারেন। পেস্ট করতে সুবিধা হবে তাই আমি দিয়েছি। যদি প্রয়োজন না হয় আপনারা প্রথমে এমনি করবেন, যদি প্রয়োজন হয় তখন আপনারা কিন্তু সামান্য একটু দুধ দিবেন। খুব বেশি দুধ দেবেন না, নাহলে খুব পাতলা হয়ে যাবে। তারপরে দেখুন একটা কেক টিন নিয়ে নিয়েছি আমি। আপনাদের কাছে যেমন পাত্র থাকে, মানে কেক টিন থাকলে খুবই ভালো হয়। না থাকলে আপনারা যে কোনো একটা মানে কেক বেক করার মতো পাত্রে আপনারা এরকম একটু ঘি ব্রাশ করে নিতে পারেন। তারপরে বাটার পেপার আমার কাছে ছিল না, সেজন্য আমি এমনি নর্মাল পেপারগুলো দিয়েছি। একটা সাদা কাগজ দিয়েছি, আর ওর উপর থেকে আবারও আমি একটু ঘিটাকে ব্রাশ করে দিয়েছি। দেওয়ার পরে যে ছানার মিশ্রণটা আমি করেছিলাম সেটা ঢেলে দিলাম, দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায়। এরপরে উপর থেকে একটু স্যাফরন দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে নর্মাল প্লেন করতে পারেন। তো আমার কাছে কয়েকটা ছিল তাই আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দেখতে ভালো লাগবে বলে। এবার আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। এবার আমি ওটাতে দিয়ে দিলাম। এবার ভাপিয়ে নিলাম আমি 20 থেকে 25 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। তারপরে কিন্তু আমি এটাকে বের করে ঠান্ডা করেছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। তারপরে বের করে এখানে আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি।
সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা গ্যাসের উপর থেকে বের করে কাটতে যাবেন না, একটু ঠান্ডা হতে দেবেন। ফ্রিজে দিয়ে দিলে খুবই ভালো, তাড়াতাড়ি সেট হয়ে যায়। পেপারটা যেটা দিয়েছিলাম সেটাকে তুলে নিলাম। এরপর আমি পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নিতে পারেন। আমি চৌকো করে পিস করে কেটে নিচ্ছি। খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। শুধু নববর্ষ কেন, যে কোনো অকেশনে কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন, এমনি দিনেও বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। তো আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটিকে প্রথমবার ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন ওই বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করুন যাতে আমি সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সাথে আবার দেখা হবে। নববর্ষ খুব ভালো কাটান। অনেক অনেক শুভেচ্ছা রইল নববর্ষের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।